জুতো খুলে आपने लापरवाही का नतीजा है। বাবা এটা এখন चलिए शुरू करते ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ পিয়ালি। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 22 তারিখ, 22শে ডিসেম্বর, আর কালকে 23শে ডিসেম্বর। তো কাল হচ্ছে অপর্ণার বার্থডে, তাই জন্য আজকে আমরা রাত্রির 12টার সময় ওকে একটা সারপ্রাইজ দেবো ভেবেছি। তো সেই জন্যই আমি এখন বেরাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ফুল ব্লগ দেখলে বুঝতে পারবে। চলো বেরানো যাক, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। দেখো অনেকটা টাইম হয়ে গেছে, চলো বেরিয়ে যাই। তারপর কোথায় যাচ্ছি ফুল ব্লগটা পুরোটা দেখো, কেমন লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি। আমি আর সঙ্গীতা চলে আসি শিয়ালদা স্টেশনে। ওখান থেকে যাবো আমরা বালিগঞ্জে। হ্যাঁ, কারণ ওখানে সঙ্গীতা একটা কেক বানাতে দিয়েছিল অপর্ণার জন্য স্পেশালভাবে, সেই জন্য। আর রবিবারের দিন ট্রেনে এতটা ভিড় হবে আমরা তো ভাবতেই পারিনি। কেক 8 ঘন্টা দাঁড়ানোর পর আমরা কেক নিয়ে এসে আবার যাচ্ছি কেক আনতে অপর্ণার জন্য। তোমরা ভাবছো একটা কেক রেখে আবার কেন কেক আনতে যাচ্ছি, কারণ ওটা সঙ্গীতা স্পেশালভাবে কাটাবে, সেই জন্য আনতে গেছিলাম। আর এটা আমি সঙ্গীতা আর নিকিতা কাটাবো, সেই জন্য আমরা আবার একটা কেক নিতে চলেছিলাম। তো আমরা যে নতুন দোকানটা কিনি সেটা তো বন্ধ ছিল, যেই দোকানটা আমরা কিনি। তো আমরা অন্য দোকান থেকে একটা সুন্দর জায়গায় কেক নিয়ে ওর কঞ্জুস নাম লিখিয়ে চলে আসি। আর এখানে সঙ্গীতা ওই কেকটা রেখে, আর যেটা আমরা বালিগঞ্জে নিয়েছিলাম ওই কেকটা বের করে, কারণ এটা ওর ওপর একটা কাজ করবো আমরা, সেই জন্য। আর এখানে চারদিকে দেখতেই পাচ্ছ কি সুন্দর খেলছে। তো এত টাকা দিয়ে কিনে নাও কোনো লাভ হয়নি। কেকটা দেখা হচ্ছে ক্রিম নিয়ে এসে আমরা এত টাকা দিয়ে নিয়ে এসছে ও, তার কোনো লাভ হয়নি, ওকেই করতে হচ্ছে এখানটাতে। তোর ওপর ডিজাইন করে দেয়, এর উপরের জিনিসটা আমি করেছি গাইস। আমরা এখন পালিয়ে যাচ্ছি গাইস। জুতো খুলে ও দেখে নেবে ওপর থেকে, সারপ্রাইজের মাটি হয়ে যাবে। আমরা এখন ভয় যাচ্ছি জানলা দেখে নি। আমরা সবাই জুতো আছি গাইস। সো আমরা এই রাত্রিবেলা ফাইনালি চলে এসেছিলাম ওর ঘরে লুকিয়ে গাই। 11:30টার সময় এসে ছাদে অন্ধকারে দাঁড়িয়েছিলাম। তারপর ও আসে হঠাৎ করে 1 মিনিট আগেই চলে এসেছিলো, কেন বুঝতে পারছিলাম না আমরা। হ্যাপি বার্থডে! 12টা বাজার আগেই হ্যাপি বার্থডে গাইস। 1 মিনিট আগেই চলে এসছে। 1 মিনিট আগে চলে এসছে, দাঁড়ানোর পর আমাদের 1 মিনিট আগেই ও চলে এসছে। আমি 1 মিনিট আগে ভাবলাম ওই এসেছে এখানে। তোরা তো একটু ম্যানেজ করতে পারতিস, আমরা এত কষ্ট করে এত দূর দিয়ে এসেছি গাইস। ও তাই যাও হোক, সারপ্রাইজ হয়েছে। হ্যাপি বার্থডে! তোকে এর রিঅ্যাকশনটা নেই। এখন সবাই সারপ্রাইজ হয়ে গেছে, মানে বিশেষ করে তো সারপ্রাইজ আমরা হয়েছি, এটা ভেজে এটা ফেটে আমরা সত্যি সারপ্রাইজ হয়ে গেছে। হাতে নিয়ে Happy birthday to you. Happy birthday to you. ও তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসে, এসে কেক কাটে, সবাইকে খাইয়ে দেয়। আর আমরাও তাড়াতাড়ি করছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আমরা বাড়ি আসবো, ওর ঘর থেকে অনেকটা দূর আমাদের বাড়ি, সেই জন্য। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি গল্প করতে। রাস্তা তো দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা। ওকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য কত রাত্রিরে ওর ঘরে চলে গেছিলাম গাইজ।